নূর নবীজির তিনটি সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন, প্রমাণ আছে হাদিস আর কোরআন। ওরে প্রথমে শুরুতে হাকিকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানবের রূপে ধারণ। শোনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান। বলুন গাইব আমরা নূর নবীজির শান, গাইব আমরা নূর নবীজির শান। প্রেমমালা পরি গলি আরে আসে কি দলে দলে, গাইব আমরা সেই নবীজির শান। শুনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান। আল্লাহু আকবার বলি। কবি বলেন নবীজির সুরত হলো তিনটা। বলেন কয়টা? নূরের ফেরেশতা জিবরাইল যাইতে পারবে না। আমার নবী হলেন মানুষ, নবী কেমনে যাবে? জগতের মধ্যে একদল পাগল আলেম, একদল পাগল এবং ব্যাকুল আলেম, তারা বলে আমার নবী সাধারণ মানুষ। আস্তাগফিরুল্লাহ, আমার নবী মাটির মানুষ। কয় কি কয় না? কিন্তু কিতাব প্রমাণ করে নবীজির সুরত ছিলেন তিনটা। একটা হলো হাকিকি সুরত, আরেকটা হলো মালাইকি, আরেকটা হলো বাশারি। কয়টা সুরত? বাশারি সুরতে আমার নবী জগতের মধ্যে তিনি মানুষের সাথে মিশছেন, এই সুরতটা হলো বাশারি। আর তিনি যখন উপরে চলে গেছেন ফেরেশতাদের সাথে যখন মিশতেন, ওটা হলো মালাইকি। আর আরেকটা সুরত হলো, সেটা হলো হাকিকি, যেই সুরতে আমার নবী আল্লাহর দিদারে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল, আমি কিভাবে যাব রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সীমান্ত এলাকার ভিতরে আমি যাইতে পারবো না। আমি যদি এক চুল পরিমাণ সামনে যাই, আমি জিবরাইল 600 পাখা সহ জ্বলে পুড়ে আমি সারকার হয়ে যাব। আপনি যাবেন, আপনাকে নেওয়ার জন্য বিশেষ একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেখান থেকে একটা রপ্রবাস নবীজি উঠলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার বন্ধু বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলছে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে। আমার বন্ধুর মনের মধ্যে বড় কষ্ট। ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধুকে আমার বাড়িতে আনার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত করলাম, যাও আমার বন্ধুকে তোমরা নিয়ে আসো। এরে জিবরাইল, আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত করলাম, খবরদার আসার পথে যেন কোনো কষ্ট না হয়, কষ্ট যেন না হয়, আদবের খেলাপ যেন না হয়, তাজিমের সাথে, ইজ্জতের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার বন্ধুকে তুমি নিয়ে আসবে। রে জিবরাইল, কেমনে আনবে? তুমি তো তোমার 600 পাখা নিয়ে তুমি চলো, আমার বন্ধুকে কিভাবে আনবে? যাও যাও, জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে আমি আল্লাহ পাক একটা বোরাক রেখে দিলাম। আল্লাহু আকবার। ওই বোরাকটা নিয়ে আমার বন্ধুকে নেওয়ার জন্য, আনার জন্য তুমি চলে যাও। হযরত জিবরাইল আমার বন্ধুকে নেওয়ার জন্য তিনি যখন জান্নাতের ভিতরে চলে গেলেন, তিনি বন্ধুকে নেওয়ার জন্য যখন তিনি আসলেন, জান্নাতের ভিতরে যখন চলে গেলেন, যাইয়া দেখলেন জান্নাতের ভিতরে অনেকগুলো বোরাক, প্রায় 40,000-এর উপরে বোরাক। সবগুলো বোরাকের মাথার মধ্যে, কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো বোরাক দেখে কোন
বোরাকটাকে তিনি নিবেন, কোন বোরাকটাকে তিনি ডাকবেন? আল্লাহ গো, কোন বোরাকটা তোমার বন্ধুর জন্য নেব? কয় যেই বোরাকটার মাথার মধ্যে, কপালের মধ্যে কালেমা লেখা আছে আমার বন্ধুর নাম, ওই বোরাকটা জান্নাতের ভিতরে গিয়ে একটা নয়, দুইটা নয়, 40,000 বোরাকের মধ্যে নবীর নাম লেখা। আমার নবীকে নেওয়ার জন্য বোরাক যখন যাচাই করতেছে কোনটা নিবি, জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে দেখেন আপনাকে নেওয়ার জন্য বোরাক নিয়ে আসলাম। এখন নবীজিকে তিনি যখন হাজির হলেন বোরাক নিয়ে, হযরতে জিবরাইল তাকে দেখে আল্লাহর নবী ঘুমিয়ে আছে। এখন ঘুম থেকে কিভাবে জাগাবে? হয় না। জিবরাইলকে আমার আল্লাহ কইল, জিবরাইল, আমার বন্ধু মাত্র এশার নামাজ পড়ে তিনি ঘুমাইছে, বেশি সময় আমার বন্ধু নিবে না, বেশি সময় হয় নাই। আমার বন্ধুকে যখন আমার বাড়িতে নিয়ে আসবা, খবরদার আমার বন্ধুর যেন কষ্ট না হয়, আমার বন্ধুর যেন কোনো অসুবিধা না হয়, তাজিমের খেলাপ না হয়। এবার জিবরাইল এসে দেখলেন নবীজি ঘুমিয়ে আছে, ডাক দিলে না, ডাক দেয় না, ডাক দিলে কষ্ট হবে। আল্লাহ কইছে খবরদার তাজিমের সহিত, আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষকে যদি বলা হয় আপনি অমুককে ডাকবেন, কিন্তু খবরদার ওই লোকটাকে ডেকে আনার সময় যেন কোনো আদবের খেলাপ না হয়। কথা কয় না? এটা দুনিয়ার মানুষের জন্য নাকি? আর ওটা হচ্ছে 80,000 আলম, 18,000 মাখলুকতের ভিতরে সবচেয়ে যিনি দামি তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল ডাক দেয় না, ঘুমের মধ্যে আমার নবী ঘুমাইতেছে। এখন জিবরাইল কি করবেন? জিবরাইল মানবের সুরতে, জিবরাইল মানুষের সুরত ধরলেন। মানুষের সুরত যখন ধরে তখন মানুষের দুইটা হাত আছে না নাই, দুইটা পাও আছে না নাই, দুইটা গাল আছে না নাই, দুইটা চোখ আছে না নাই, দুইটা কান আছে না নাই। জিবরাইল দুইটা গাল নবীজির কদম মোবারকের মধ্যে লাগাইয়া দিছে। আমার নবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেল। নবীজি তাকাইয়ে দেখলেন জিবরাইল নবীজির কদম মোবারকের মধ্যে বসে দুইটা গাল লাগাইয়ে দিলেন। আমার নবী জাগ্রত হলেন, ডাক দিয়ে বলে, জিবরাইল রুহুল কুদ্দুস ফেরেশতা হইয়া তামাম জগতের কোটি কোটি রহমতের ফেরেশতাদের সরদার হইয়া তোমার দুইটা গাল আমার কদমে কেন লাগাইলা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য, আপনি নবীর জন্য আমার আল্লাহ আমাকে তৈরি করেছে। আপনি নবী যদি জগতে না আসতেন, আপনাকে যদি তৈরি না করতেন, আপনাকে যদি প্রেরণ না করতেন, আমি জিবরাইল হতাম না। আপনার উসিলায় আমি জিবরাইল আজকে সম্মান পেয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল কি জন্য আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে ডেকেছে? ওই যে তাকিয়ে দেখেন আমি বোরাক নিয়ে দাঁড়ানো। জিবরাইল আমি কি এইভাবে যাব? ও জিবরাইল অপেক্ষা করো, আমি একটু ওযু করি। আল্লাহু আকবার। তিনি ওযু করলেন, ওযুর পানি গড়াচ্ছে। কিতাবের মধ্যে আসছে মেরাজ থেকে ফিরে আসার পরও দেখে পানিটা গড়াইতেছে। তাহলে মেরাজে গেছেন অল্প সময় না বেশি সময়? রাতের পুরা রাত্রি তো নাকি? পুরা রাত না, রাতের সামান্য একটা অংশ। কয়টা অংশ? আমার নবী ওযু করি, পাক পবিত্রতা অর্জন করে নবীজি বোরাকের মধ্যে যখন আহরণ করলেন, এবার হাদিস শরীফ প্রমাণ করে নবীজি কিনি জিবরাইল বোরাকের মধ্যে সওয়ার হইয়া বোরাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করতে বোরাকের 2.5 কদম মাত্র জমিনে পড়েছে। মাত্র 2.5 কদম, যেখানে 1 সপ্তাহ 15 দিন সময় লাগে,
সেখানে বোরাকের মাধ্যমে 2.5 কদম সময় লাগছে। আল্লাহু আকবার। এবার মসজিদে হারামের ভিতরে, হারাম থেকে যখন আকসার ভিতরে চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার আজান হলো, 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজ আদায় করার পরে কে নামাজ পড়াবে? নবীজি একবার ডানে আবার বামে তিনি তাকায়, আজকে কে নামাজ পড়াবে? আজান হলো, জিবরাইল ইমাম সাহেব কোথায়? আমরা যদি কোনো জায়গায় যাই, কোনো মসজিদে যাই, কোনো এলাকাতে, কোনো গ্রামে, কোনো মহল্লায়, দেশে এবং বিদেশে, আজান হলো, মসজিদে গেলাম নামাজ পড়তে, সময় হয়ে গেল। এখন মিম্বরের মধ্যে, মেহরাবের জায়গায় অথবা নামাজের মুসল্লায় ইমাম নাই, খোঁজাখুঁজি করি কিনা? এই মসজিদের ইমামকে কে পড়াইব নামাজ? খুঁজি না? জামাতের সময় হলো, সবাই বসে রইল, ইমামকে? নবীজি যাইয়া দেখলেন যে মসজিদে আকসার ভিতরে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এরা কারা? কাউকে তিনি চিনে না। সুবহানাল্লাহ বলি। জিবরাইল আজান হয়ে গেল, নামাজ কে পড়াবে রে জিবরাইল? কে নামাজ পড়াবে? জিবরাইল নবীজির কানের কর্ণকুহরে পৌঁছাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে নামাজের ইমামতি করবেন আপনি নিজে নবী। নবীজি কিতাবের মধ্যে আসছে সেদিনকার নফল নামাজও হইতে পারে বা ফজরের নামাজও হইতে পারে। ওই নামাজটা কিসের নামাজ? সেই নামাজটা শত শুকরিয়াতান হইতে পারে, নফল নামাজও হইতে পারে, অথবা ফজরের নামাজও হইতে পারে, এর কোনো ব্যাখ্যা নাই। তবে 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। নামাজের সালাম যখন তিনি শেষ করলেন, এবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনার পিছনে কারা নামাজ আদায় করেছে? আল্লাহর নবী বলেন, কারা নামাজ পড়েছে রে? কে আমার পিছনে নামাজ পড়েছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীতে 1 লক্ষ বা 2,24,000 নবী এবং রসুল জগতের মধ্যে যারাই এসেছে সবাই আজকে আপনাকে ইমাম বানাইয়া নামাজ আদায় করেছে। এই জন্য নবীজিকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বলা হয়। সাইয়্যিদ মানে হলো নেতা, মুরসালিন অর্থ হলো নবী এবং রসুল। আল্লাহু আকবার। তাহলে সকল নবী এবং রসুল নবীজিকে স্বাগতম দেওয়ার জন্য, ইমাম হিসাবে নবীজিকে মানার জন্য, 2 রাকাত নামাজের জন্য যার যার অবস্থান থেকে সবাই বাইতুল মুকাদ্দাসে হাজির। সুবহানাল্লাহ। এবার নবীজি সেখান থেকে বের হলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার আপনার ঊর্ধ্বগমন। বন্ধুরা আমার, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত এই জায়গাটার নাম হলো ইসরা। এটা হচ্ছে যে আল্লাহ পাক বলেন এই জায়গাটা ভ্রমণ করাইলাম। আর মসজিদে আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত ওটা হলো মেরাজ। আল্লাহু আকবার। এবার নবীজি এবার মেরাজের মধ্যে তিনি যাবেন। জিবরাইল, আমার মিশন কি এখানে শেষ রে জিবরাইল? না ইয়া রাসূলুল্লাহ, মাত্র এখনো আপনি জমিনে, একটু পরে আপনাকে নেওয়ার জন্য আসবে রফরফ। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটা ছিল বোরাক। এটা ছিল কি? বোরাক। এই বোরাকটা হলো গাধার চেয়ে একটু ছোট, খচ্চর চেয়ে একটু কি বড়, এই টাইপের একটা কি জানোয়ার ছিল, এটার নাম হচ্ছিল কি? বোরাক। এই বোরাক মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মাত্র 2.5 কদম দিয়ে নবীকে ওখানে হাজির করেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এবার আমার মিশনটা কোথায় রে জিবরাইল? কয় প্রথম আসমান। কিভাবে যাব? কয় আপনাকে নেওয়ার জন্য আসবে রফরফ। নবীজি তাকে দেখেন, এই বলতে দেরি, একটা রফরফ জমিনের মধ্যে নয়, একেবারে উপরেও নয়, জমিনের মধ্যেও নয়, উপরেও নয়, জমিন এবং সামান্য একটু উপরে তিনি দাঁড়িয়ে আছে। ওটা হাদিস শরীফ ব্যাখ্যা করে, কিতাবের মধ্যে আসছে ওটা হলো একটা চেয়ার, গদি আটা লাগানোর মতো একটা চেয়ার বাসতেছে। আমাদের দেশে যেমন লিফট আছে না নেই? লিফট আছে, সিঁড়ি মার্কা লিফটও আছে। আবার কি সিঁড়ি ছাড়া আপনি দাঁড়াবেন, আপনাকে সাঁ করে একটা টান দিবে,
2 তলা 3 তলা 4 তলা 5 তলা 7 তলা 50 100 তলা উঠে নিব, আছে না নাই? এখন কিতাবের মধ্যে আসছে যেটা রফরফ, কোরআনে কারীমের মধ্যে আসছে যে রফরফটা হলো একটা চেয়ারের মতো, নবীজি শুধু বসছেন আর শাঁ করে একটা শব্দ হলো, একটা টানে প্রথম আসমান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কোন জায়গার মধ্যে আসলাম রে জিবরাইল? এটাই কি আল্লাহর বাড়ি? না না, আমার আল্লাহর বাড়ি আর বহুদূর, এটা মাত্র প্রথম আসমান। ও জিবরাইল, এই যে এত সুন্দর গেট দেখা যায় কার জন্য? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে স্বাগতম দেওয়ার জন্য প্রথম আসমানে আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, 70টা গেট তৈরি করেছে। গেট দেখে একটা একটা গেট অতিক্রম করে আমার নবী যখন উপরে চলে গেলেন, যাই দেখলেন বৃদ্ধ একজন মানুষ, মাথাটা অনেক লম্বা, বুড়ো একজন মানুষ বসে বসে আল্লাহ পাকের তসবিহ পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কে এই বুড়ো মানুষটাকে? কয় ইনি হলেন আদম সফিউল্লাহ। আমার নবী সালাম দিবেন, এই সময় আদম সফিউল্লাহ নিজেই সালাম দিলেন, আর জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল কে আমার সালাম দিল? কয় আপনাকে সালাম দিল আকে নবী, নূরের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব প্রমাণ করে আদম সফিউল্লাহ দাঁড়াইয়া গেলেন, মোলাকাত করলেন, সালাম দিলেন, মুআনাকা করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি কথা ঠিক নেবে ঠিক, প্রথম আসমানে যাইয়া বুড়ো মানুষটাকে দেখা বললেন যে উনি কে? উনি হলেন আদম সফিউল্লাহ। আর আদম সফিউল্লাহ যখন তিনি বললেন, তিনি জিজ্ঞাইলেন কে আমাকে সালাম দিল? আপনাকে সালাম দিল। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করতো না, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আদম বলে আমায় তুমি সর্বপ্রথম বানাইলা, তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা। আল্লাহু আকবার। আদম বলে আমায় তুমি সর্বপ্রথম বানাইলা, তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা। আমার আল্লাহ কয়, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আমার নবীকে তাজিম করা হলো, সম্মান দেওয়া হলো। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আরো উপরে যেতে হবে। এবার হলো দ্বিতীয় আসমান, সেখানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া ঈসার সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। তৃতীয় আসমানে হযরতে হারুন, চতুর্থ আসমানে হযরতে ইউসুফ, পঞ্চম আকাশে হযরতে ইদ্রিসের সাথে সাক্ষাৎ। এবার ষষ্ঠ আকাশে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে দেখা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে নেওয়ার জন্য, আর আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনেছি, জগতে থাকতে শুনলাম, আপনাকে দেখার জন্য দীর্ঘ সময় আমরা অপেক্ষা করতেছি, আপনাকে একটা নজর দেখব। আল্লাহু আকবার। দেখা করলেন, সালাম বিনিময় করলেন, মুআনাকা করলেন, মোলাকাত করলেন। এবার তিনি হযরত জিবরাইল সপ্তম আকাশের মধ্যে নিয়ে গেলেন। সেখানের মধ্যে যাইয়া দেখে বাইতুল মামুরের সাথে একটা লোক ট্যাক লাগাইয়া বইয়া রয়েছে। আল্লাহু আকবার। আমি এখানে বসলাম, আমার পেছনে চেয়ারের বাকি অংশ আছে না নাই? ঢেলান দিলে পিঠের মধ্যে লাগে। একটা বুড়ো মানুষ অনেক লম্বা, তিনি চেয়ারের মধ্যে বসে পিঠটা লাগাইয়া ট্যাক লাগাইয়া বইয়া রয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে একটা বুড়ো মানুষ দেখা যায়, লোকটাকে আপনি চিনেননি? না, আমি এই দেশে তো আর কখনো আসি নাই, কেমন করে এই দেশের মানুষ চিনবো? আল্লাহু আকবার। জিবরাইল নবীজির কানের কর্ণ করে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যিনি ট্যাক লাগাইয়া বইয়া রয়েছেন উনি হলেন হযরতে জাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলমানদের জাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাসবিহ তাহলিল করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ শিশু নারী এবং পুরুষ শিশুদের মধ্যে ওনার সামনে বসা আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো ওরা কারা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, জগৎ থেকে যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশু সন্তান জগৎ থেকে বিদায় নেয়, দুগ্ধপোষ্য অবস্থায় মারা যায়, ওই সন্তানগুলো আমাদের জাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিয়ামত পর্যন্ত জমা হইতে থাকবে। জিবরাইল, ও জিবরাইল, এই সন্তানগুলো কি পড়ে আর কি বলে? কয় ইব্রাহিম নবী এদেরকে তাসবিহ তাহলিল শিখায়, এরা তাসবিহ তাহলিল পড়ে কিয়ামত পর্যন্ত এইভাবে পড়তে থাকবে। বিচার যখন হয়ে যাবে এই সন্তানগুলো তার পিতামাতার জন্য আল্লাহ পাকের কাছে আরজ করবে, প্রার্থনা করবে, দরখাস্ত করবে কিয়ামতের ময়দানে, মাবুদ ছোট্টবেলায় জগৎ থেকে বিদায় নিলাম, মাকে মা বলে বাবাকে বাবা বলে ভালো করে ডাকতে পারি নাই, দুধটা ভালো করে খাইতে পারি নাই, বাবাকে চিনতে পারি নাই, মাকে চিনতে পারি নাই, শিশুবেলায় জগৎ থেকে আল্লাহ তুমি বিদায় দিলা। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা কিয়ামতের ময়দানে আমরা যখন বেহেশতে যাব আমাদের পিতা এবং মাতাকে আমাদের সামনে হাজির করো। আল্লাহ নবী ডাক দিয়ে বলি, জিবরাইল রে জিবরাইল, আমার মিশন কি এখানে শেষ? কয় না না না, এখানে মিশনটা শেষ না, এখনো অনেক দূর। আমি এখন কোথায় যাব? কয় আপনাকে সিদরাতুল মুনতাহায় নেওয়া হবে। এবার সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানে তিনি এবার নবীজিকে দাঁড়া করাইয়া জিবরাইল আস্তে আস্তে পিছনে আসে। আল্লাহু আকবার। জিবরাইল, এটা কি আমার আল্লাহর বাড়ি? কয় না, এখনো বহু দূরই। তাহলে তুমি যে আমাকে এখানে দাঁড়া করাইয়া দিলা, তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা হলো সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকার এক চুল পরিমাণ আমি সামনে যাইতে পারবো না। আল্লাহু আকবার। জিবরাইল নূরের ফেরেশতা, নূরের ফেরেশতা জিবরাইল, ঠিক না বেঠিক? ফেরেশতারা কিসের তৈরি? আর জিন আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি, মানুষ মাটির তৈরি, আর জিন আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। নূরের তৈরি মানুষ হইয়া, নূরের তৈরি ফেরেশতা হইয়া জিবরাইল সিদরাতুল মুনতাহা যাইয়া আস্তে পিছনের দিকে আসে, নবীজিকে সামনের দিকে দেয়। আল্লাহু আকবার বললেন না? এর জিবরাইল ব্যাপারটা কি? আমাকে সামনে দাও, তুমি পিছনে থাকো, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা হলো সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকায় আমি আসি এই জায়গার মধ্যে, কারণ আমি সামনে যাইতে পারি না। এটা হলো বর্ডার। এটা কি? বাংলাদেশ ভারতের মাঝখানে বর্ডার আছে না নাই? বর্ডারে যদি কেউ যায় তাহলে ক্রস, দুনো দেশ থেকে কি ক্রস করা হয়, বর্ডারের ভিতরে থাকতে হবে। একটা নির্দিষ্ট জায়গা আছে, মেম্বার সাহেব জানে, এটা নির্দিষ্ট কি এই বর্ডার। বর্ডার থেকে কমপক্ষে 50 গজ বা 25 গজ বা এক এক জায়গাতে এক এক রকম 30-35 গজ ভিতরে আপনাকে থাকতে হবে। আপনি বর্ডারের একবার সীমানা যাইতে পারবেন না। সীমানা হলো দুই দেশের সীমানা, দুই দেশের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, যাইতে পারবেন। কথা ঠিক না ঠিক? জিবরিল কয় এটা হলো বর্ডার, এটা হলো সীমান্ত এলাকা, এটা হলো সিদরাতুল মুনতাহা। আমি এই জায়গার মধ্যে আসি, ওই সীমানা যাই না, আমি একটু দূরে থাকি, এখানে আসি। নবী রাসূলদেরকে আল্লাহ খবর দেয়, খবর নিয়ে জমিনের মধ্যে যাই। কিন্তু আমি জিবরাইল যদি এই সামনে একটু যাই, তাহলে আমি জিবরাইল 600 পাকা সহ জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। সেখানে যাচ্ছে আমার নবী। আমার নবী কি মানুষ না জিন? নবী কি? নবী কি মানুষ না জিন না ফেরেশতা? নবী হলেন মানুষ, আমাদের মতো। আস্তাগফিরুল্লাহ বলি, আমাদের মতো না। আমার নবী হলেন নূরের নবী। সুবহানাল্লাহ বলি, নূরের মানুষ। কি মানুষ? এই জন্য কবি সুন্দর করে তিনি বলেন, এটা চেয়ারের মতো,
এক টান দিয়ে আমার আল্লাহর বাড়িতে আমার নবী ডানে বামে চায় কিরে কাউকে যে দেখা যাচ্ছে না, মনে দুশ্চিন্তা নবীজি বুক করেন, কাউকে দেখা যাচ্ছে না। বন্ধুরা আমার, আমরা যখন দূরে কোথায় সফরে যাই, গাড়ি ঘোড়ায় যখন আমরা চলাচল করি, আমার পাশে কেউ নাই, পরিচিত কেউ নাই, তখন দেখা যায় চক্ষু বন্ধ করলে অনেকের কথা মনে পড়ে, যারা আমার কাছের, যারা আমার পরিচিত আছে না নাই। বিদেশে যাচ্ছে, বিমানের মধ্যে বসে রইলেন, দূরে কোথায় সফরে যাচ্ছেন, আপনি গাড়িতে বসে রইলেন চক্ষু বন্ধ করে, কল্পনা করে আরে অমুক যদি আমার কাছে আসতো, অমুক যদি কাছে থাকতো তাহলে তো আমার সাথে চলতো, এরকম মনে আসে কি আসে না? আমার নবী জিবরীল সিদরাতুল মুনতাহার পাশে বসে রইলেন। আমার নবী যাচ্ছে একা আল্লাহর বাড়িতে। আমার আল্লাহ পাক হযরতে সিদ্দিক আকবর আবু বকরের কণ্ঠে আমার নবীজিকে শুনিয়ে দিতেছেন, নবী গো, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ নিজে রিসিভ করার জন্য হাজিরা দিয়েছি। আল্লাহর বাড়িতে চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। নবী বসলেন, আল্লাহ পাক বসলেন, আল্লাহ আর নবীর মাঝে যে একেবারে দুজন কাছাকাছি। আল্লাহু আকবার। কয় ধনুক দেখছেন তো, তীরের মাথা যখন টান দেওয়া হয়, ধনুকের দুই মাথা এক জায়গায় আইসা লেগে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন জায়গায় বসলেন, দুজন এইভাবে একজন আরেকজনের সাথে লেগে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বন্ধু, দুনিয়ার কোনো মানুষ যদি মানুষের কাছে যদি যায়, কোনো বন্ধু বন্ধুর বাড়িতে যায়, ব্যয় যদি ব্যয়ের বাড়িতে যায়, তাহলে কত কিছু নিয়ে আসে, ঠিক না বেঠিক? মহব্বতের ব্যয় যদি হয়ে থাকে, একজনের সাথে যদি আরেকজনের মহব্বতটা যদি একটু বেশি হয়, তখন কয় কিও ব্যয়, অনেক দিন পর আইলেন, কি খবর, কি কই, আতদি কিছু নাই কয়নি। আর নটফট গইলে কয় না, এত কোনো মানুষ বেশি সুবিধা নেই, তার লগে মস্কারিও করা যাইতো না, এত মানুষ খারাপ, ঠিক না বেঠিক? আর যদি মোহব্বত যদি বেশি হয়, ভালোবাসা যদি বেশি হয়, কি খবর, কি আত খালি কা, হ্যাঁ 2 মাস পরে আইলেন, আত খালি কিনলেই। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ কয়, বন্ধু, এতদিন পরে আপনাকে আমার বাড়িতে ডাকলাম, জগতের মধ্যে 1 লক্ষ বা 2,24,000 নবী এবং রসুল কাউকে ডাকি নাই, আপনাকে শুধু স্পেশাল আপনাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আপনি আমার জন্য কি খালি হাতে আইছেন, কিচ্ছু আনেন নাই? আল্লাহু আকবার কয় না? কে জিগায়? আল্লাহ কয়, কি খালি হাত কা, কিছু আনেন নাই? আমার আল্লাহ কয়, কি ব্যাপার বন্ধু, কি নিয়ে আসলেন? আমার নবী কয়, মাবুদ, আমি একেবারে খালি হাতে আসি নাই, আমি তোমার জন্য নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল আমি যা করেছি সব আজকে ঘাটতি বাইদা আল্লাহ তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? ব্যয় সাহেব কি নিয়ে আসছেন? হাতে কিছু নাই। কয় নিয়ে আসছি। কি নিয়ে আসছে? এবার চাদরের মোড়ার থেকে যখন মিষ্টির ফুলটা বাইর করছে, ব্যয় খুশি হয় না বেজার হয়? খুশি। আমার বন্ধু আল্লাহ পাকের সামনে নাজরানা পেশ করলেন, জীবনের সমস্ত ইবাদত বন্দিগি যখন বন্ধুর কাছে নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির করলেন, আল্লাহ খুশি হয়ে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ কয়, বন্ধু, আমার জগতের রহমত এবং বরকত, নিয়ামত এবং ফজিলত আমি আল্লাহ যা কিছু বান্দার জন্য রেখে দিয়েছি, আজকে আমি আল্লাহ সব আপনার জন্য দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেন, আনা কাসিমু আল্লাহু ইউতিহি মুত্তাফাকুন আলাইহি। আমার নবী হলেন বন্টনকারী, দাতা হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হলেন দাতা, নবী হলেন বন্টনকারী। আল্লাহু আকবার। এই জন্য রহমত এবং বরকত, নিয়ামত এবং ফজিলত আমার নবী বন্টন করে কি করে না? এই জন্য সুন্নি আলেমরা বলে আমার নবী হাজির ও নাজির। আল্লাহু আকবার। আমাদের রহমত দরকার আছে না নাই?
বরকত দরকার আছে না নাই? যদি থাকে তাহলে বন্টন করবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ আর নবীর মুখে যেই বাক্যগুলো উচ্চারণ হয়েছে আমরা কোথায় পড়ি? কথা বলে নামাজের ভিতরে কোথায় পড়ি? নামাজের ভিতরে পড়ি না? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আল্লাহু আকবার। নামাজের ভিতরে দুনিয়ার কাউকে সালাম দেওয়া যায় না। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, যত বড় মানুষ হোক না কেন, যত সম্মানী হোক না কেন, আপনি দেখলেন আপনার পাশে তিনি দাঁড়িয়ে গেছে, তাকে কি সালাম দেওয়া যাইব? আপনি নফল নামাজ পড়তেছেন, নফল নামাজে নিয়ত করছেন, এমন এক লোক আইছে যে তাকে সালাম দিতেই হবে, এখন নামাজের ভিতরে দেওয়া যাইব নি? কারণ নামাজের ভিতরে কোনো সালাম দেওয়া যাবে, সালামের উত্তরও কি দেওয়া যাবে না, কেউ দিলেও সালাম লওয়া যাবে না, সব কি নিষেধ। দুনিয়ার সমস্ত খেয়াল, চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা সব হারাম কে করছে? আর নামাজের ভিতরে সালাম দিতে হয় কাকে? আমার নবীকে। কাকে? নবীজিকে যদি সালাম না দেয় নামাজ হইবনি? নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমায় সালাম না দিলে নামাজ বরবাদ হয়। আল্লাহু আকবার। এখন নামাজের ভিতরে যদি মনে করেন নবী তো আর মতো আয় সালাম দিম কিনলে দিতানো সালাম, নামাজ হইবনি? এখন ওয়াহাবি খারজি কওমি লামাজাবি তারা তো কইতেছে নবী আমার মতো। কি মতো? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কাকে সালাম দিলাম? নবীরে সালাম দিলাম না? দিছে কে? আল্লাহ নিজে সালাম দিছে নবীরে। সেই সালামটাই নামাজের ভিতরে ইমানদারের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।